এই সভা নিয়ে মিলিত হয়েছি তার সম্পূর্ণ কৃতিত্ব আমাদের যে জমিদাতা নৃপেন্দ্র কুমার বণিক মহাশয়। রামকৃষ্ণ মিশনের দীক্ষিত শিলচরের রামকৃষ্ণ পাঠচক্রের সক্রিয় সদস্য ছিলেন তিনি এবং শিলচরের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত নৃপেন্দ্র নারায়ণ বণিক মহাশয় আমাদেরকে 2001 সনে এই জমিটি দান করেন একটি বৃদ্ধাশ্রম তৈরি করার জন্য এবং সঙ্গে সঙ্গে একটি সংস্থা তৈরি করে দেন যার নাম হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ মানবস্থ মঙ্গলম। যদিও বৃদ্ধাশ্রম জিনিসটা আমাদের সামাজিক ব্যবস্থায় কাম্য নয়, তথাপি আজকের এই সামাজিক যে চলছে অসহযোগিতা এবং আমাদের যে পারিবারিকগত যে সমস্যাগুলি চলছে সেই কারণেই আজকে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এটা বোধহয় উনি আগেই চিন্তা করেছিলেন এবং ওনার দূরদৃষ্টিতার জন্যই আজকে এই বৃদ্ধাশ্রমের জমিটি দান করেছিলেন 2001 সনে। 2001 সনের পর থেকে আস্তে আস্তে শিলচরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংসদ, বিধায়ক সবার সাহায্যে এই ভবনটি তৈরি হয়। ভবনটি তৈরি হতে প্রায় 8-10 বছর চলে যায়। তারপরে সম্ভবত কোনো না কোনো কারণে এটা বৃদ্ধাশ্রমে রূপায়িত করা যায়নি। তখন 2019 সনে শেষের দিকে এই বর্তমান পরিচালন কমিটি এটার দায়িত্বভার নেয় এবং প্রয়াত নৃপেন্দ্র নারায়ণ বণিক মহাশয়ের উদ্দেশ্য এবং ইচ্ছাটাকে পূরণ করার জন্য ঝাঁপিয়ে পড়ি আমরা এবং দাঁড়ে গিয়ে আমরা অনুরোধ করি যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এবং আজকে অন্তত 60 জন আজকে আমাদেরকে অনুদান দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটি তৈরি করে দিয়েছেন। বর্তমানে আমাদের 11টা রুম আছে ফুললি ফার্নিশড আমরা তৈরি করেছি, যাতে ওনাদের কারোরই যারা বৃদ্ধ যারা থাকবেন ওনাদের যাতে কোনো অসুবিধা না হয়। সঙ্গে একটা মেডিকেল রুম করেছি আমরা ইমিডিয়েট ট্রিটমেন্টের জন্য। এছাড়া প্রত্যেক ফ্লোরে ডাইনিং হল থাকবে, প্রত্যেক ফ্লোরে আমরা গিজারের ব্যবস্থা করেছি, অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা করেছি এবং ইনভার্টারের ব্যবস্থা করেছি। এই উদ্দেশ্য নিয়ে আমরা শুরু করেছি যে আজকালকার সামাজিক যে পরিস্থিতি উন্মাদনা চলছে, এই পরিপ্রেক্ষিতে আমাদের এটা করা যে যদি কেউ মনে করেন যে শেষের জীবনগুলো সুস্থভাবে কাটানোর জন্য আমরা সেই ফেসিলিটিস গুলো দেওয়ার জন্য চেষ্টা করেছি। কতটুকু পেরেছি আমরা জানি না, সেটা আপনারা বুঝবেন বা আপনারা দেখবেন বা আমাদেরকে আরো আপনারা কি করবেন, ইন্সপায়ার করবেন যে আরো কিছু এটার মধ্যে করা যায় কিনা। এই উদ্দেশ্য নিয়ে আমাদের চলা শুরু হয়েছে আজকের থেকে। এছাড়া আমরা আরেকটা জিনিস, মেডিকেল ফেসিলিটিসের খুব প্রয়োজন। আমরা চেষ্টা করব সমস্ত কিছু মেডিকেল বেনিফিট দেওয়ার জন্য যতটুকু পারা যায়। সেই জন্য আমাদের ডাক্তার থাকবেন এবং আনুষঙ্গিক ব্যবস্থাও থাকবে। এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত। আর আমরা যে আজকে যে ভবনটিতে করছি সেটা আমাদের পাঠচক্রের সঙ্গে আমরা একসঙ্গেই আমরা এখানে করছি। যারা আবাসিক থাকবেন ওনারা যাতে সকাল বিকাল আর প্রাণায়াম বা জব দেন করতে পারেন, ওনারা এটা আমাদের করেছেন যে আমরা এখানেই করতে পারবো, আমাদের আবাসিকরা করতে পারবেন। এবং দরকার পড়লে আমরা আগামীতে প্রাণায়াম এবং যোগব্যায়ামের ব্যবস্থা আমরা এখানে করব। চেষ্টা করবো আমরা যাতে শেষ পর্যন্ত যারা এখানে থাকবেন ওনারা যাতে কোনো কষ্ট না হয়। আমি আশা করি আপনারাও আপনাদের সাহায্যের হাত, বিভিন্ন ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আমরা এটা গ্রহণ করব যাতে বোর্ডারদের কোনো
স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরিয়ডিক্যাল মেডিকেল বেনিফিট থাকবে, ডাক্তাররা আসবেন, প্রত্যেক ফ্লোরে একজন করে কাজের লোক থাকবে দেখভাল করার জন্য। এছাড়া আমাদের এখানে আবাসিক ঘর সকাল বিকাল, যাতে কোনো অসুবিধা না হয় তার দেখার জন্য আমরা তো সবসময় থাকবো। আর আমি এই জন্যই আজকে এই মঞ্চ থেকে যারা আমাদের প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সাহায্য করেছেন, অনুদান দিয়েছেন, সবাইকে আমি এখানে ধন্যবাদ জানাই। আজকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাই, আমাকে সর্বতভাবে এই ব্যাপারে সাহায্য করার জন্য। শেষের দিকে আমি সবাইকে ধন্যবাদ জানাই উপস্থিতে এই আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আর ঠাকুর মা স্বামীজির কৃপায় আমরা এবং এটা এতদূর এগোতে পেরেছি। ওনাদের সাহায্য, ওনাদের আশীর্বাদ না থাকলে আমরা এতদূর করতে পারতাম না। এবারে আমরা দুই একটি কথা শুনবো আমাদের আজকের মুখ্য অতিথি পূজনীয় শ্রীমৎ স্বামী গুণাতীতানন্দ মহারাজের কাছ থেকে আমরা দুই একটি কথা শুনবো। আমরা জানি যে রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান খুবই সন্নিকটে এসে গেছে, আমাদের সবার কাছাকাছি। বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়ে মহারাজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সময় ওনার কাছে খুবই কম, আমরা সামান্য দুই একটি কথা। সুরটা যদি এক প্রাপ্ত হবে, সেই সুর এক হচ্ছে যে আমার সেই পরমাত্মার সাথে সে যোগ। এক বাদ দিয়ে আমরা যতই যা কিছু করে না কেন শূন্য যত বাড়াবো সেই শূন্যই হবে। তার এক যদি থাকে সে একসাথে তার যোগ হবে, একসাথে শূন্য করে 10, 100। তখন একের সঙ্গে ওই মূল সুরটা আমাদের ধরে আমাদের সমস্ত কিছু ক্রস। তারপর বলছেন যে তিনি ধন্য, স্বামীজি বলছেন তিনি ধন্য যারা মহৎ কাজে নিজেকে সুযোগ পেয়েছেন আহুতি দেওয়া। তা আমরা বুঝি আর না বুঝি, আমরা প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক এই সেবার মাধ্যমে আমাদের যেটা চিত্তশুদ্ধি, আমাদের যে সবকিছু দুঃখের মূল মহাপুরুষের কথায় একটাই আছে, আমরা যা কিছু করছি সেই আত্মাদের দুঃখের নিবৃত্তি, যে পরম লক্ষ্য, সে আনন্দ লাভ। আর বিশেষ করে বৃদ্ধ বয়সে আমাদের এইটাই বিশেষ করে আমাদের অনুভব হয়। আমাদের 3 রকম ক্লেশ, শারীরিক ক্লেশ, মানসিক ক্লেশ, আধ্যাত্মিক ক্লেশ, এই 3 রকম ক্লেশ।